বয়স মাত্র ২১ বছর, তবে আর ৫ জন সাধারণ যুবকের মতো দেখতে নয় এলি। তার উপর তার আছে সারাদিন জঙ্গলে থেকে ঘাস পাতা খাওয়ার অভ্যেস। আর এজন্যই রুডইয়ার্ড কিপলিং এর গল্পে সেই মোগলির সঙ্গে তুলনা করা হয়েছিল এলিকে। সম্প্রতি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিরল রোগে ভোগা এলির দুর্দশার কথা জানিয়েছে তার মা। শুরু হয়েছে ফান্ড জোগাড়ের কাজ, লক্ষ্য এলির জীবনযাপনের দুর্দশা ঘোচানো। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিজের প্রথম 5টি সন্তানকে হারানোর পর 1999 সালে অভাগা মায়ের জীবনে আসে এলি। আফ্রিকার দেশ রুয়ান্ডাতে জন্ম নেওয়া এই এলি যেন অন্যদের চেয়ে একেবারে আলাদা। গ্রামের লোকেরা তাকে তাড়া করে ঢিল ছোড়ে, তাদের উদ্দেশ্যে অদ্ভুত মুখভঙ্গি করে এলি। মাইক্রোসেফালি নামের এই বিরল রোগে ভোগা বাচ্চাদের মাথা শরীরের তুলনায় অনেকটাই ছোট থাকে। সেই কারণে ছোট থেকে সে কথাও বলতে পারে না, ফলে সব মিলিয়ে দ্রুতই সকলে বিদ্রূপের শিকার হয়। মায়ের আক্ষেপ, সন্তানকে তাই স্কুলেও পাঠাতে পারেনি। আফ্রিম্যাক্স নামে স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এলির মা জানিয়েছেন এলির দুর্দশার কথা। তার কথা শোনার পর ওই চ্যানেলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয় এলি ও তার পরিবারের পাশে দাঁড়ানো। এই আবেদনে মিলেছে অভূতপূর্ব সাড়া। এরই মধ্যে উঠে গেছে প্রায় $4000। শুরু হয়েছে এলির উন্নত চিকিৎসা সেবা। মাসুদ রানা, নিউজ 24।